ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর থেকেই বিশ্ব বাণিজ্যে যেন শুরু হয়েছে সুনামি। তার অতিরিক্ত শুল্কের অনিশ্চয়তার প্রভাব পড়ছে দেশে দেশে। রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলো আছে সবচেয়ে বেশি বিপদে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন আংটাড সম্প্রতি এক প্রতিবেদনে এমন কথাই তুলে ধরেছে। এতে বলা হয়, বিভিন্ন দেশের সরকার অভ্যন্তরীণ স্বার্থ গুরুত্ব দিয়ে বৈশ্বিক চাপে বারবার নীতিগত পরিবর্তন আনছে। 2025 সালে এই অনিশ্চয়তা অনেক বেড়েছে, যা 2020 সালের পর সর্বোচ্চ। নীতিগত এই অনিশ্চয়তায় বাড়ছে বাণিজ্যে খরচ, সীমান্ত বাণিজ্যে বাড়ছে জটিলতা, বিপাকে পড়ছে ক্ষুদ্র ব্যবসা। এতে প্রভাব পড়ছে বিনিময় হারে, ব্যাহত হচ্ছে অর্থের প্রবাহ। খরচ বাড়ায় উস্কে যাচ্ছে মূল্যস্ফীতি, আবার একে নিয়ন্ত্রণ করতে গিয়ে বাড়ছে সুদের হার। ফলশ্রুতিতে ঋণ প্রবাহ কমে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। বিশ্বের বৃহত্তম অর্থনীতি ও আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে পরিবর্তন আসায় সারা বিশ্বেই ব্যাহত হচ্ছে বাণিজ্যের স্বাভাবিক গতি। এপ্রিল থেকে সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে মার্কিন আমদানি বাণিজ্যে। এতে স্বল্পোন্নত দেশগুলোর রপ্তানি বাণিজ্য বেশি বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুততম সময়ে নীতিগত এই পরিবর্তন যেন শকওয়েভ। একই বার্তা দিচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থাও। ডব্লিউটিও বলছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গেল 8 দশকের মধ্যে এই প্রথম এত বেশি বাধাগ্রস্ত হয়েছে বিশ্ব বাণিজ্য। এর ফলে সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য কমেছে 28%। অনেক দেশই এখন শুল্ককে ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যে কারণেই এত অনিশ্চয়তা। শুল্ককে এখন ভূরাজনৈতিক কারণে কৌশলগত উপায়ে ব্যবহার করা হচ্ছে। এখানে কিছু করার নেই, কিন্তু প্রভাব পড়ছে। এত অনিশ্চয়তা তৈরি হয়েছে যার উপর কারো নিয়ন্ত্রণ নেই। বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন অর্থায়ন স্থগিত করার বিষয়টি উদ্বেগের। মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় রপ্তানির বিকল্প বাজার খুঁজলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ কম হবে বলে পরামর্শ দিচ্ছে আংটাড। কোনো এক দেশে যখন বাণিজ্য নীতিতে পরিবর্তন আসছে, অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছে আংটাড। আর এই পরিকল্পনা নিয়েই এগিয়ে গেছে চীন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।